الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير وقال الله تعالى في آيات أخر قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه وقال الله تعالى في آيات أخر قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم وقال الله تعالى في آيات أخر إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি দেখতে পাচ্ছি আপনারা জবান বন্ধ করে আছেন সকলের জবান খুলে ভক্তি ভালোবাসা আবেগ দরদ শ্রদ্ধা নিয়ে রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত নিয়ে আমার সঙ্গে পড়বেন হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবীর উপরে একবার যে দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার প্রতি বর্ষণ করবেন সুবহানাল্লাহ অপর একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত আমার উম্মতেরা তোমরা আমার প্রতি দুরূদ পড়ো কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন পুলসিরাতের পুল অন্ধকারে ঢাকা থাকবে এই দুরূদ আলো হয়ে তোমাদিগকে অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে তাহলে আমরা কেউ জবান বন্ধ রাখবো না ভক্তি ভালোবাসা নিয়ে আবেগ দরদ শ্রদ্ধা মুহাব্বত নিয়ে আমাদের মুখ থেকে যে দুরূদ বের হবে ফেরেশতারা যেন মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতাহারে এই দুরূদ যেন হাদিয়া হিসেবে পৌঁছে দেয়
এবং একটি হাদিসের বর্ণনা এসেছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়েন মনের আবেগ নিয়ে, ফেরেশতারা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেন তার নাম, ঠিকানা, পরিচয় সহ। ইয়া রাসূলুল্লাহ, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, তার বাড়ি হলো এই এলাকায়, তিনি আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, এ দুরূদ হাদিয়া পেশ করেছেন। সুতরাং ফেরেশতা রাসূলুল্লাহর কাছে সে হাদিয়া নিয়ে যায়। আমাদের আজকের এই যুব সমাজের মাহফিল, আজকের এই মাহফিলের দুরূদ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে চলে যায়। ওরকম একটা হৃদয় নিংড়ানো আবেগ, হৃদয় নিংড়ানো শ্রদ্ধা একত্রিত করে আসুন আমরা সকলে আরেকবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। ফরিদপুর জেলার বলা যায় শহরতলি অঞ্চলেই খলিল মণ্ডল হাট ইসলামী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই দ্বিতীয় বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ তুহিনুর রহমান ওরফে খোকন মণ্ডল সাহেব, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, আজকের মাহফিলের সব থেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতামণ্ডলী, যদিও আপনারা নিচে বসে আছেন, কিন্তু সব থেকে সম্মানী আপনারা যারা আজকের এই মাহফিলটাকে আলোকিত করেছেন, সুশোভিত করেছেন, এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় আপনারা বাড়িঘর ছেড়ে আজকের এই শিশির সিক্ত চাদোয়ার নিচে কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে উত্তম 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 জাযা আল্লাহ তাআলা দান করুন, আমিন। সম্মানিত মুরব্বীরা, আমার অত্যন্ত ভালোবাসার তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে আল্লাহ তাআলার একটু কালিমাতুশ শুকর আদায় করি, যে মালিক বিশ্বব্যাপী এই প্যান্ডামিক, এই দুর্যোগ, এই ডিজাস্টার, এই দুর্যোগের মধ্যে যে মালিক এখন পর্যন্ত আমাদিগকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এবং কোরআনের মাহফিলে নবীজির হাদিস বর্ণনা হবে যে মাহফিলে, এমন একটি বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা আসার সুযোগ দিয়েছেন। এই জন্য হৃদয় থেকে শুকরিয়া জানাচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। ইকোটা একদম কমিয়ে দেবেন, আমি ইকো পছন্দ করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের জবান থেকে এমন কিছু কথা বের করেন যা আমি বক্তা হিসাবে এবং আপনারা শ্রোতা হিসাবে সকলের জন্য যেন উপকার হয়। আল্লাহ তাআলা আমার এবং আপনাদের হেদায়েতের ফয়সালা আল্লাহ তাআলা যেন দয়া করে দেন, এমন কিছু কথা আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন।
যেহেতু যুব সমাজরা আজকের মাহফিলের স্টিয়ারিং হুইলে অর্থাৎ মূল চালিকা শক্তি যুব সমাজ, সুতরাং আজকে সে যুব সমাজ নিয়ে কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। মুরব্বীরা কি রাগ করবেন? বুড়ো মানুষ যারা আছেন তারা বলেন আপনারা রাগ করবেন? আর বুড়োদের উদ্দেশ্যে ওয়াজ করে লাভও নাই, বুড়ো মানুষ বেহেশতে যাবে না, তাদের উদ্দেশ্যে ওয়াজ করে লাভ কি বলেন তো? বুড়া মানুষ বেহেশতে যাবে? আপনারা মনে করতেছেন এটা আমি বোধহয় বলতেছি, না আমি বলতেছি না। সহিহ বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক বুড়ো মানুষ বৃদ্ধ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দেয়। রাসূলুল্লাহ বললেন, বুড়ো মানুষ তো বেহেশতে যাবে না। লোকটা শুনে অস্থির হয়ে গেল, কেঁদে। শেষে আল্লাহর হাবিব বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মানবতার মহান শিক্ষক বললেন, তুমি কেঁদো না, বেহেশতে যাবে, তবে বুড়ো হয়ে নয়, যুবক হয়ে, নওজোয়ান তরুণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বুড়ো মানুষ বেহেশতে যাবে আলহামদুলিল্লাহ, তবে কি হয়ে যাবে? যুবক হয়ে যাবে। এই জন্য আজকের মাহফিল আমরা যুবকদের কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 40 জন বুড়ো মানুষ, 40 জন বৃদ্ধ মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহকে যদি ডাকে, আল্লাহ তাআলাকে যদি আল্লাহ আল্লাহ বলে যদি ডাকে, 40 জন বুড়ো মানুষ, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যত তাড়াতাড়ি জবাব দেন, একজন যুবক যদি হৃদয় থেকে আবেগ নিয়ে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, ওই আবেগ নিঃসরিত ডাক যুবকের জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহ তাআলার ওই যুবকের ডাকে উত্তর দিতে, সাড়া দিতে দেরি হয় না। এই জন্য যুবক, দুনিয়ার সরকারের কাছে যুবকদের দাম বেশি, আরশের সরকারের কাছেও যুবকদের মূল্য বেশি। আচ্ছা বলেন তো, সরকার চাকরি দেয়, আর্মি, পুলিশ, বিডিআর, বিজিবি, এই যে চাকরিগুলো দেয়, কি পত্রিকায় লেখা থাকে যার চোখের পাওয়ার কম, দাঁত 2-3টা পড়ে গেছে, চামড়াটা ধোত্রায় গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, এমন ব্যক্তিদেরকে আর্মিতে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে, এরকম বলে? বরং যুবক, তরুণ, ইয়াং এন্ড এনার্জেটিক, এইরকম যুবকদেরকে নেয়, দেশের কাজে, জাতির কাজে তাদেরকে লাগায়। যখন বুড়ো হয় তখন সরকার একটা পেনশনের কাগজ দেয়, লম্বাটা সালাম দেয়, সালামু আলাইক ইয়াল্লা রো ইলাল বাইত, লম্বাটা সালাম দিয়ে বলে সালামু আলাইকুম, যান, কাগজ দিয়ে দিলাম, এখন ঘরে বসে বসে যান, অবসর জীবন উপভোগ করেন। কত ঠিক কিনা বলুন? তাহলে দুনিয়ার সরকারের কাছে দেখলাম কাদের দাম? যুবকদের। আরশের সরকারের কাছেও কিন্তু যুবকদের মূল্য বেশি। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন দ্বীনের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত যখন দিচ্ছিলাম, আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই দাওয়াত, দ্বীনের দাওয়াত যখন দিলাম, সর্বাগ্রে দ্বীন গ্রহণ করেছে যুবকেরা, আর সব থেকে বেশি বিরোধিতা করেছে এই বৃদ্ধ লোকেরা। তাই বলে বুড়োরা রাগ করেন না, আপনাদের ছাড়া চলে না, পুরান চাউলের ভাত বেশি, পাকা মরিচ ঝালে বেশি, মুরব্বীদেরকে সমাজ সুন্দর করার জন্য প্রয়োজন। কত ঠিক কিনা বলুন? সুতরাং সকল কি দরকার, তবে আজকে একটু যুবকদের আগে দরকার। যুবক যদি ভালো হয়, সমাজে নামাজি বাড়বে। যুবক যদি ভালো হয়, অবিচার অনাচার কমে যাবে। যুবক যদি ভালো হয়, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। যুবক যদি ভালো হয়, মদ গাঁজা ইয়াবা বন্ধ হয়ে যাবে। যুবক যদি ভালো হয়, সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে।
কারা ভালো হলে? এই জন্য আমার মনে হয় যুবক ভালো হওয়া দরকার, যুব সমাজ ভালো হওয়া দরকার। আজকে আমি যুবকদের জন্য একটা মডেল উপস্থাপন করব। মডেল, সে মডেল হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কথা কিন্তু আমি বলবো না, কথা আল্লাহ বলবেন কোরআনের মাধ্যমে। কথা কে বলবেন? আল্লাহ কথা বলবেন কোরআনের মাধ্যমে। সমগ্র দুনিয়ার যুবকদের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মডেল বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। এটা হলো কোরআন শরীফের সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ আছে, যিনি ছিলেন একজন টিনএজার বোঝেন তো, 13, 16, 14 মানে 13 থেকে 17 বছর। এই কৈশোর জীবন, এটা বড় উচ্ছ্বাস উদ্দীপনার জীবন। কিশোর বয়স তো চঞ্চলতা বেশি থাকে, দুনিয়াকে মনে হয় যেন আমি সব জয় করে ফেলতে পারবো, এরকম একটা ভাব থাকে। আল্লাহ তাআলা সে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম মা খাদিজার পরে প্রথম ঈমান এনেছিল একজন কিশোর, টিনএজার। সে কিশোরের নাম হলো আলী মুর্তুজা ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আবু তালিব। সেই টিনএজার কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইসলাম প্রচারে যারা বেশি ভূমিকা রেখেছে তারা যুব সমাজ। যুব সমাজ যদি ভালো হয়, যৌতুকের অভিশাপ থেকে মেয়ের আর বাপেরা বাঁচবে। কথা ঠিক কিনা বলে? ছেলে বড় হইলেই ছেলের বাপ বল মাছের মতো গালটা হা করে। ছেলে বড় হচ্ছে, বাপ হা করে আসবাবপত্র পাওয়ার জন্য। ছেলেরাও কম না, যুবকেরাও গাল হা করে একটা যৌতুকের পালসার মোটরসাইকেল পাওয়ার জন্য। ফরিদপুরের ছেলেরা অবশ্য ভালো, তারা এগুলি চায় না। আচ্ছা, আপনার যদি এতই পালসার মোটরসাইকেলের প্রয়োজন হয়, খুব শখ, তো মেয়ের বাপ দেবে কেন? এই বাজারটার নাম কি? খলিল মন্ডলের হাট। মাশাআল্লাহ, বড়ই বাজার। এতই যদি প্রয়োজন হয়, বাপ বেটা দুইজন মিলে গলাগলি ধরে একটা ভাঙা থাল নিয়ে বাজারে যে কোনো এক কোনায় বসেন, তারপরে এক হাত বাড়াইয়া পাবলিক দেখলেই বলবেন আল্লাহ দে, মাওলা দে, ভিক্ষা দে। আমার মনে হয় 1 সপ্তাহ করলে একটা পালসার মোটরসাইকেলের পয়সা উঠে যাবে। যদি লোকেরা বলে তোমরা সুস্থ সবল ভিক্ষা করছো কেন? বলে একজন কন্যা দায়গ্রস্ত পিতাকে মাতাকে বাঁচাচ্ছি। আমার ছেলের বড় শখ ছিল বিবাহ করে যৌতুক হিসেবে একটা পালসার মোটরসাইকেল নেবে। অন্তত মেয়ের বাপকে বাঁচানোর জন্য আমরা বাপ বেটায় দুজনে মিলে ভিক্ষায় নামছি, কিছু দেন, যা পাই তাই দিয়ে একটা সাইকেল কিনবো। আমার মনে হয় লোকেরা দয়া করে 2 টাকার পরিবর্তে 20, 50, 100 টাকাও দিয়ে দেবে। কাজটা কি ভালো হয় না খারাপ হয় বলেন তো? তাহলে অনেক মায়ের কান্না। দেখুন, আমি তো আল্লাহর মেহেরবানি বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার 64 জেলার গ্রাম বাংলার অনেক জায়গায় যাই, লোকেরা লেখে পোস্টারে পীর সাহেব বা পীরজাদা, টেকেরহাট, মাদারীপুর, ফরিদপুর। তো মহিলারা অনেক সময় চিঠি লেখে, বিশেষ করে আমার মহিলা মাহফিলগুলোতে। আপনারা জানি না কিভাবে মূল্যায়ন করবেন, কত মা চিঠি লেখে, অশ্রু টপ টপ করে গড়িয়ে পড়ে। হুজুর, 3টা মেয়ে, কন্যা দায়গ্রস্ত মাতা, সব মা রাতে ঘুমায়, আমার ঘুম আসে না, পয়সা নাই, যৌতুক দিতে পারি না বলে, সম্মানজনক বৈবাহিক ব্যবস্থা করতে পারি না বলে 3টা মেয়ে অ্যাডাল্ট, সাবালিকা, ম্যাচিউরড হয়েছে, বিবাহ দিতে পারি না। দুনিয়ার সব মা বাপ ঘুমায়, আমার চোখে ঘুম আসে না। কি মানবিক, কি মানবিক আবেদন! এই জন্য বলছিলাম, যুবক যদি ভালো হয়, মাশাআল্লাহ, সমাজে অনেক কিছুই ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যা'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি যা'ফিন
আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে। মায়ের পেট থেকে পৃথিবীতে তোমরা যখন আসলে বড় দুর্বল হয়ে এসেছিলে। তোমার কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না। কোনো মশা মাছি তোমাকে কামড় দিলে তুমি তাড়াতে পারতে না, কোনো সাপ বিচ্ছু আক্রমণ করলে তুমি তাড়াতে পারতে না। এমনকি মায়ের হাতটা যদি অবচেতন মা, ঘুমন্ত মা, মায়ের হাতটা যদি তোমার নাকের উপরে মুখের উপরে পড়ে যেত, তুমি হাত দিয়ে সরাতে পারতে না, এত দুর্বল তুমি ছিলে। আমি আল্লাহ তাআলা তোমাকে দুর্বল করে পৃথিবীতে সৃষ্টি করলাম। এরপরে আস্তে আস্তে তোমাকে শক্তি সামর্থ্য দিলাম। এরপরে আবার এক সময় তোমার যৌবন ফুরিয়ে যাবে, আবার আমি আল্লাহ তাআলা তোমাকে দুর্বল বানিয়ে দেব। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, এই তো দুনিয়ার খেলা। মানুষ শিশু হয়ে জন্মগ্রহণ করে, আস্তে আস্তে পরিণত বয়সে যায়, বৃদ্ধ হয়, এরপরে এক সময় আবার দুর্বল শিশুর মতো হয়ে যায়। তারপরে তার ডাক আসে কবর দেশের, দুনিয়া ছেড়ে সে চলে যায়। এই জন্য যুবক বয়স হচ্ছে সব থেকে দামি বয়স। যুবক বয়সটা হলো সব থেকে মূল্যবান বয়স। বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسك قبل حرامك وصحتك قبل سقمك। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি জিনিসকে তোমরা পাঁচ জিনিসের পূর্বে মূল্যায়ন করো, মূল্য দাও। এই দুনিয়ার যে জিনিসের মূল্য বেশি, সেই জিনিসের দিকে মানুষ ঝোঁকে বেশি, মানুষের আগ্রহ থাকে বেশি। রাসূলুল্লাহ বলেছেন, পাঁচটা জিনিসকে তোমরা মূল্য দাও, পাঁচটা জিনিসের প্রতি তোমাদের আগ্রহ বাড়াও, পাঁচটা জিনিসকে যথাযথ দাম দাও, কাজে লাগাও। একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে। আমার যুবক বন্ধুরা কি আমার কথা শুনতেছেন? যুবক বন্ধুরা কি আমার কথা শুনতেছেন? যৌবনকে কাজে লাগাও বার্ধক্যের পূর্বে। কে বলছেন? মানবতার মহান শিক্ষক, বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার কারণ হলো, এই যুবক, এই যৌবন তোমার চিরদিন থাকবে না। এই যৌবন এক সময় তোমার চলে যাবে। হাজারো যদি তুমি চেষ্টা করো, হাজারো যদি তুমি আফসোস করো, সেই যৌবন আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। তোমার একজন বুড়ো দাদার কাছে, বুড়ো একজন চাচার কাছে তুমি একটু জিজ্ঞেস করো কত কষ্টে আছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আল আসরের ভিতরে আল্লাহ তাআলা সে কথাটা বলছেন, ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন, আল্লাহ তাআলা সময়ের কসম করছেন। ওয়াল আসর, সময়ের কসম, বান্দারে সময়কে মূল্য দাও, সময়কে মূল্য দাও। তোমার জীবন থেকে যে সময় একবার চলে যাবে, ওই সময় হাজারো চাইলে তুমি আর ফিরে পাবে না। ও যুবক বন্ধুরা, আমি আপনাদেরকে ভালোবাসি। আল্লাহর কসম, এ ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য বলুন? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান।
কেউ যদি আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করে, ভালোবাসা করে, আল্লাহর জন্য কারোর সাথে মোহাব্বত করে, সম্পর্ক করে, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। আবার আল্লাহর জন্য কোন বাতিলের সাথে, তাগুতের সাথে, খোদাদ্রোহীর সাথে সম্পর্ক যদি ছিন্ন করে, কাট অফ করে, সেও যেন তার ঈমানকে পরিপূর্ণ করে। তাহলে ভালোবাসা কার জন্য বলুন তো? দুশ্মনী কার জন্য? আল্লাহর জন্য। বলতেছিলাম যৌবন বয়স, সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। দাদা আর নাতি রাস্তা দিয়ে যাচ্ছে, একটু বুঝে থাকলে বলুন তো কে কে যাচ্ছে? দাদার নাতি। এখন দাদা তো খুব বুড়ো মানুষ, বয়স হয়েছে, অনেক বয়স পেয়েছে মাশাআল্লাহ। বার্ধক্যজনিত কারণে, বুড়ো হয়ে যাওয়ার কারণে ওই পিঠের নীল দাঁড়া বলি নাকি আমরা, কি বলি এই অঞ্চলে, নীল দাঁড়াটা বাঁকা হয়ে গেছে। দাদা এখন বস্যির মতো বাঁকা হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে না, নিচের দিকে তাকায়া কুজা হয়ে হাঁটে। দাদা সামনে, নাতি পিছনে। এখন নাতি একটু মস্করা করে দাদার সাথে, ঠাট্টা করে, তামাশা করে। ও বুড়া, এ তোমার কি হারাইছে, তুমি কি তালাশ করো? দাদার দৃষ্টি কোন দিকে? ওই যে বুড়ো হয়ে বাঁকা হয়ে যাওয়ার কারণে, বস্যির মতো একটু বেশি বয়স হলে বার্ধক্যজনিত কারণে মানুষ একটু বাঁকা হয়, কুজো হয়, হয় না বলেন? তো এখন যেহেতু দাদা বয়স্ক মানুষ, বার্ধক্যজনিত কারণে একটু বাঁকা হয়ে দাদা হাঁটতেছে, নাতি একটু মস্করা করে, একটু ঠাট্টা করে, বুড়া তোমার হারাইছে কি? দাদা বড় রসিক দাদা, সব মোহাব্বতের আধা, তার নাম হলো দাদা। ঠিক। আল্লাহ যাদের দাদা আছে নেক হায়াত, সুস্থ হায়াত দান করুন। আমিন। আল্লাহ দাদার মতো নিয়ামত যারা হারিয়েছে, আল্লাহ দাদার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিন। দাদা বড় ভালোবাসা, বড় মোহাব্বতের। এখন নাতি মস্করা করে, ঠাট্টা করে দাদার সাথে, এই বুড়া, তুমি যে নিচের দিকে তাকায় তাকায় হাঁটতেছো, তোমার হারাইছে কি? দাদা পিছন দিক থেকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিছে, নাতির দিকে তাকায় কয়, ভাই রে, তোর মতো আমার একটা জুয়ান কাল ছিল। তোর মতো আমার কি ছিল? আমার একটা জুয়ান কাল ছিল। সেই জুয়ান কালটা, যৌবন কালটা কোথায় হারিয়ে গেল, শুধু তালাশ করতেছি চোখের পানি ছেড়ে, কিন্তু সেই জোয়ানি আর ফিরে পাচ্ছি না। সুতরাং যৌবন একবার চলে গেলে, যৌবন একবার চলে গেলে আর আসে না। এই জন্যই বোধহয় কাজী নজরুল বলেছিল, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় হলো তার। সুতরাং যুবকেরা, যুবকেরা, আজকে কলিজার টুকরা যুবকেরা, সোনার টুকরা যুবকেরা, আপনারা যারা সেবা ফাউন্ডেশন, নাকি ইসলামী সেবা ফাউন্ডেশন, নামটা বড় পছন্দ হয়েছে আমার। ইসলাম তো সেবাই চায়, ইসলাম একটা মিশনারি ধর্ম। শুধু মসজিদের ভিতরে তাসবিহটা পাওয়ার জন্য ইসলাম আসেনি, ইসলাম এসেছে নিজে খেয়ে গোটা দুনিয়ার মানুষের খাবারের ব্যবস্থা করার জন্য। ইসলাম এসেছে নিজে কল্যাণের পথে চলে গোটা পৃথিবীর সকল প্রাণীকে কল্যাণের পথ দেখানোর জন্য। ইসলাম হচ্ছে একটা মিশনারি ধর্ম। আমরা এখন কদু খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত, সুরমা লাগানো সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এরকম কিছু আমলের মধ্যেই ইসলামকে সীমাবদ্ধ করেছি। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। এই জন্য যুব সমাজ, এই সমাজটা আপনাদেরকে ধরতে হবে, আপনাদেরকে হাল লাগাতে হবে, আপনারা ভালো হতে হবে। যুবক যদি ভালো হয়, সমাজ থেকে বাবার ইয়াবা উঠে যাবে। যুবক ভালো হলে আরো আছে, জুয়াটুয়া আছে। অবশ্য আপনাদের ফরিদপুর এলাকায় জুয়াটুয়া নাই, আসেনি? আজকের মাহফিলে হাতে ধরি, পায়ে ধরি, যুবকদেরকে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে, এটা বড় নিকৃষ্ট। কোরআন জুয়ার ব্যাপারে বারবার বলেছে, রাসূলুল্লাহ হাদিসের ভিতর বারবার বলেছে, মানুষের তাকদীর পুড়ায় দেয়, কপাল ধ্বংস করে দেয়। আল্লাহর কাছে অপছন্দনীয় ঘৃণিত কাজের মধ্যে একটি হলো মদ, আর একটি হলো জুয়া। এটি কি আমার কাছে না আল্লাহর কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আল্লাহর কাছে, উভয়ের কাছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার,
যুব সমাজের ব্যাপারে কথা বলতেছিলাম। ও যুবক বন্ধুরা, আল্লাহর নবী 5টা জিনিসকে মূল্যায়ন করার জন্য, 5টা জিনিসের যথাযথ মূল্য দেওয়ার জন্য বিশ্বনবী বললেন, প্রথমটা হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকে তুমি মূল্য দাও, কাজে লাগাও। বার্ধক্য আসার কারণে একদিন না একদিন তুমি বুড়ো হয়ে যাবে। সেদিন চেষ্টা করলো আর কোনো ভালো কাজ তুমি, সমাজ কল্যাণমূলক কাজ তুমি করতে পারবে না, জনকল্যাণমূলক কাজ তুমি করতে পারবে না, মানব দরদি কোনো কাজ তুমি করতে পারবে না। তখন নিজের জীবন নিয়েই টানাটানি। সুতরাং যুবক, ও যুবক, তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। জীবন হলো কচুর পাতার পানি। কচুর পাতার উপরে বৃষ্টি যখন পড়ে, বৃষ্টির পানি কচুর পাতার উপরে যখন পড়ে টলমল করে, যেই কোনো মুহূর্তে সরাত করে নেমে যেতে পারে। সুতরাং আপনার আমার হায়াতটা, আপনার আমার জীবন হলো কচুর পাতার পানি, যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে। আমার বন্ধুরা, এই জন্য জওয়ান কালে, যুবক কালে ভালো কাজ করার উত্তম সময়। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ যে মা বাপের যুবক ছেলেরা এই দিনের এই সুন্দর বাগান মিলিয়েছে, আল্লাহ ওই আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, আল্লাহ ওই আব্বা আম্মার চক্ষু শীতল করো। আল্লাহ তাআলা যে যুবকেরা কষ্ট করে উদ্যম করে আজকের এই জান্নাতি বাগান সাজিয়েছে, আল্লাহ তোমার কুদরতি কদম ধরে বলি, এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। যুবক ভালো, সমাজ ভালো। যুবক ভালো, সমাজ ভালো। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়াসহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার সুস্থতাকে অসুস্থতার পূর্বে মূল্য দাও। একদিন তোমার জীবন অসুস্থ হয়ে পড়তে পারে। সেদিন যদি তুমি হাজারো চেষ্টা করো ভালো কাজ করবে, কিন্তু করতে পারবে না। তার কারণ তুমি অসুস্থ। এখন তোমার নাভিশ্বাস শুরু হয়ে গিয়েছে। সুস্থ যতদিন ছিলাম তুমি ভালো কাজ করতে পারতাম। তুমি যখন অসুস্থ, চাইলেই তুমি কোনো ভালো কাজ করতে পারো না। এই জন্য বান্দারে, যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। তুমি আল্লাহর কাছে সুস্থ থাকা অবস্থায় শুকরিয়া আদায় করো, আর তুমি কিছু ভালো কাজ করো নিজের জন্য, ভালো কাজ করো নিজের জন্য, ভালো কাজ করো অন্যের জন্য। সুতরাং সুস্থ অবস্থায় তুমি অসুস্থতাকে স্মরণ করো। ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও আমার নয়নের মণি যুবক বন্ধুরা, আপনাদের ফরিদপুরের জেনারেল হাসপাতাল আছে, আপনাদের ফরিদপুরে একটা মেডিকেল কলেজ আছে। ও বন্ধু, ওই মেডিকেল কলেজে গিয়ে দেখেন, ওই জেনারেল হাসপাতালে গিয়ে দেখেন, প্রাইভেট হাসপাতালগুলো দিয়ে দেখেন, আপনার মতো কত যুবক অসুস্থ। হার্টের প্রবলেম, বাল্বের প্রবলেম, কিডনির প্রবলেম, এত কঠিন অবস্থায় আছে, লাইফ সাপোর্টে আছে, যে কোনো সময় প্রাণবায়ু বের হয়ে যেতে পারে। এত অসুস্থ, এত রুগ্ন, নিজের হাতটা পর্যন্ত নাড়াচাড়া করতে পারে না। সুতরাং যুবক, আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সুস্থ অবস্থায় তুমি ভালো কাজ করো। অসুস্থতা আসার আগে একদিন তোমার অসুস্থতা আসবে। সেদিন হাজারো চেষ্টা যদি তুমি করো, কোনো ভালো কাজ আর তুমি করতে পারবে না। ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক। তোমার ঐশ্বর্যকে তুমি কাজে লাগাও দরিদ্রতা আসার আগে। তোমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, এগুলি ভালো কাজে লাগাও, গরিবের কাজে লাগাও, এতিমের কাজে লাগাও, কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে দাও। তুমি যদি গরিবকে একটা টাকা দাও, তুমি যদি অসহায় মানুষকে একটু সাহায্য করো, কোন অসুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তুমি যদি মানবতার হাতটা বাড়িয়ে দাও, তোমার পয়সা খরচ করো। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। তুমি যদি মানবতার হাসির জন্য, তুমি যদি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তুমি যদি গরিব দুঃখীকে তোমার সম্পদ থেকে একটু সাহায্যের হাত যদি তুমি বাড়িয়ে দাও,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 1000 গুণ লক্ষ গুণ বাড়িয়ে তোমার কাছে আবার ফিরায় দেবে। সুতরাং যুবক, এই যে সেবার যে কাজ আপনারা হাতে নিয়েছেন, বড় ভালো কাজ, আল্লাহ খুশি হয়। খিদমতে খোদা মেলে ইবাদতে বেহেশত। আপনি নামাজ রোজার দ্বারা বেহেশত পাবেন, মানব সেবার দ্বারা আপনি স্বয়ং আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলুন। এটা ভালো কাজ, তবে শর্ত হলো ইমাম থাকতে হবে, নামাজি হতে হবে। বন্ধুরা আমার, তাহলে বলছিলাম আল্লাহ তাআলা ধন দৌলত যাদেরকে দিয়েছেন, খবরদার ধনের বড়াই করবেন না, যা পারেন দান করবেন। আপনার টাকা পয়সা আছে, অহংকার করবেন। টাকা পয়সা হাতির ময়লা, আজ আছে কাল নাই। আজকে ফকির তো কালকে বাদশাহ, আজকে বাদশাহ তো কালকে ফকির। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশাহ কেহ, ফকির সন্ধে বেলা। খবরদার যাদের টাকা আছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহর দোহাই, যাদের ধন সম্পদ আছে, খবরদার অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না মানুষকে। তোমার মতো মানুষকে পথের ফকির বানাতে, তোমার হাতে ভিক্ষার ঝুলি তুলে দিতে আল্লাহ তাআলার সময় লাগে। আমি মিশরে বুহাইরা কারুনে গিয়েছিলাম। আমার আবার ছোটবেলা থেকে একটা অভ্যাস ঘোরাঘুরি করা, বছরে প্রায় 4 মাস। এখন তো প্যান্ডামিক পিরিয়ড, এই প্যান্ডামিক না হলে বছরে প্রায় 4 মাস পৃথিবীর বিভিন্ন জনপদে, বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস, বিভিন্ন আপনার রিলিজিয়াস প্লেস যেগুলো আছে সেগুলোতে যাই, দেখি। আর কোরআন শরীফের ওই আয়াত স্মরণ করি, সিরু আলাল আরদ, বান্দারে জমিনে দেখো কত অহংকারীকে আমি মাটিতে মিলায় দিয়েছি, কত ক্ষমতাধর রাজা বাদশাকে আমি আল্লাহ তাআলা জিল্লতি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, কত অহংকারীকে আমি আল্লাহ তাআলা ধুলার সাথে মিটিয়ে দিয়েছি। মিশরে গেলাম, ফাইয়ুম একটি ওদের প্রদেশ আছে, ফাইয়ুম, সেখানে গেলাম। বুহাইরা কারুন, বিশাল এলাকা, লেক। এই বুহাইরা কারুন সেই জায়গা, অঢেল ধন সম্পদ ছিল কারুনের। টাকা পয়সা একটু বেশি হলে মানুষ অহংকারী হয়ে যায়, মানুষ দাম্ভিক হয়ে যায়, ধরাকে সরাগ্রাণ করে। অর্থ বৃত্তের গরমে মানুষ অনেক কিছু করে। এরকম কিছু লোকজন আছে কিনা? অবশ্য আপনাদের এলাকায় নাই, থাকলে আল্লাহ মাফ করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। থাকলে আল্লাহ কি করে দিক, তাদেরকে বুঝ দেন, আল্লাহ তাআলা মাফ করে দিক। ধন দৌলত চিরদিন কারো থাকে না। আল্লাহ তাআলা বাদশাহ তাকে ফকির বানিয়ে দেন, আবার ফকিরকে আল্লাহ তাআলা বাদশাহ বানিয়ে দেন। ধনের অহংকার আমরা যেন না করি, কারণ সেই ধন সম্পদ তার মাটিতে গেড়ে গেল। বিশাল অঞ্চল, অন্তত 100 বর্গ কিলোমিটার হবে। আমার চিন্তা হলো যে কি পরিমাণে ধনরত্ন ছিল। সাথের গাইড লোকেরা বলল যে ঠিক আছে, এবার চলেন কারুনের প্রাসাদ দেখার জন্য। আমি মনে মনে ভাবলাম 4000-5000 বছর আগের কথা, 2-4000 বছর আগের কথা, কি দেখব। কিন্তু বিশ্বাস করেন, এখনো ভগ্নাংশ যা দেখেছি আমি অবাক হয়েছি, অ্যাস্টনিশ হয়েছি, বিস্মিত হয়েছি। আমি বনে গিয়েছি, হাজার হাজার বছরের সেই কারুনের প্রাসাদ এখনো দাঁড়িয়ে আছে, এবং আমি ওইটার মধ্যে ঢুকে চিন্তা করলাম যে সেই যুগে এই টেকনোলজি কোথা থেকে পেল, এই আর্কিটেক্ট, এই ইঞ্জিনিয়ার কোথায় পেল, কে ড্রয়িং করলো, কে তাদেরকে প্ল্যান দিল, ইঞ্জিনিয়ারিং প্ল্যান। এবং 1000 বছর পরেও এখনো যা ভগ্নাংশ, এখনো যা আছে, অবাক হওয়ার কাণ্ড। আমি বিশ্বাস করেন চিৎকার করে আমার মধ্যে আল্লাহু আকবার আসছিল। সেখানে গেলেই একটু ভয় ভয় লাগে। এক প্রান্ত, গোটা একটা শহরকে আল্লাহ তাআলা ধুলায় মিটিয়ে দিয়েছে। শুধু কারুনের প্রসাদের কিছু ভগ্নাংশ আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্যই হয়তো রেখেছেন, পৃথিবীতে যেন এই কারুন মার্কা লোকের চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, নাতি পুতি যারা আছে, ওরা যেন কিছু শিক্ষা গ্রহণ করতে পারে।
এই জন্য অর্থবৃত্তির অহংকার কখনো করব না। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে নিরহংকারী বানিয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বললেন 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে মূল্যায়ন করা। এরপরে আল্লাহ তাআলার হাবিব বললেন ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি যখন অবসর আছো, তোমার ব্যস্ততা কম আছে, ওই সময়টাকে তুমি কাজে লাগাও ব্যস্ততার পূর্বে। তুমি ভালো লিখতে জানো, লেখক, অবসর আছো, সময় আছে, লেখক। তুমি ভালো বলতে জানো, অবসর আছো, কথা বলো, মানুষকে কল্যাণের দিকে ডাকো। তুমি ভালো একজন সংগঠক, এই সময় তুমি লোকজন নিয়ে একটা সংগঠন করো, কি করে মানুষের কল্যাণ করা যায়। কত ঠিক কিনা বলো? এই যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক বয়সেই আল্লাহর নবী যে কাজ করেছেন পৃথিবীর ইতিহাসে তা অবিস্মরণীয় হয়ে আছে। আপনারা জানেন, ইতিহাসে আমরা হিস্ট্রি অফ দ্য আরবস, অধ্যাপক পি.কে. হেট্রিক হিস্ট্রি অফ দ্য আরবস আমরা পড়েছি, যতটুকু জেনেছি আরবরা ছিল দাঙ্গা প্রিয়। কথায় কথায় মায়ের দাঙ্গা, লাঠি সোটা নিয়ে বের হয়ে যেত, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হতো, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর চলতে থাকতো। কত মা সন্তান হারাতো, কত সন্তান ইয়েতিম হতো, কত মা বিধবা হয়ে যেত। এই যে সমাজের বিভৎস দৃশ্য, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলিজার গহীন থেকে, হৃদয়ের গহীন থেকে সবটুকু আবেগ নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যুবকেরা, কিশোরেরা, আপনাদের বয়সের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিল কেঁদে উঠল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে খামাখা যুদ্ধ হয়, একটু ঘাস খাওয়াইছে, এই বংশের লোকদের উট আগে ঘাস কেন খাইলো? বেটা, তোরা ছোট বংশ, তোরা দলিত শ্রেণী, তোদেরটা পরে খাবে, আমাদেরটা আগে। পানি, এই বংশের লোকের উট আগে পানি খাইছে, এই তোরা তো ছোট বংশ, তোদেরটা আগে খাইলো কেন, আমাদেরটা কেন আগে খাইলো না? এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঝগড়া লাগতো, মারামারি, গন্ডগোল, কাটাকাটি, রক্তারক্তি, 1 দিন 2 দিন, 1 বছর, 10 বছর, 50, 100 বছর পর্যন্ত চলতে থাকতো। কি ভয়াবহ, কি মারাত্মক, কি জঙ্গলি, জঙ্গি না, জঙ্গলি। জঙ্গির কিন্তু অর্থ খারাপ না, আমাদের দেশে এখন এটা রাজনীতিতে খারাপ ভাষায়, দলে থাকলে সঙ্গী, দল ছাড়লে জঙ্গি। এই জন্য আমি বলছি ওদেরকে জঙ্গি বলি নাই, জঙ্গলি বলছি, জঙ্গলি। এত জঙ্গলি, ছোট্ট বিষয় ঝগড়া লাগছে, আচ্ছা এখন লাগছে, একটু পরে মিটে গেলেই তো হয়, না, মিটবে না, বছরে বছরে মিটবে না, বংশ পরস্পরায় চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা কেঁদে উঠলো, যুবক মানুষ তো। এই শোনেন, সমাজ পরিবর্তনের চিন্তা কারা করে? আরে কথা বলে না, কারা করে? কেমনে বুঝলেন যুবক? বুঝলেন কেমনে? আন্দাজে তালে তালে তাল দিয়ে না, কোরআন শরীফ বলেছে। কে বলেছে বলেন তো? আমি প্রমাণ দেব। সমাজ চিন্তা যুবকদের মাথায় ঢোকে, এর দলিল হলো কোরআন। বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে চিন্তা ঢুকলো, এই যে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, এই বিভৎসতা আর ভালো লাগে না। তিনি কি করলেন? বিভিন্ন গোত্রের যুবকদেরকে ডাকলেন, তরুণদেরকে ডাকলেন, কিশোরদেরকে ডাকলেন, টিন এইজার যারা আছে ওদেরকে ডাকলেন। ডাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। দেখো, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়, রক্তারক্তি হয়, কত মানুষ মারা যায়, কত মার সন্তান খালি মরে যায়, মার বুক খালি হয়ে যায়, কত মা বিধবা হয়, কত সন্তান এতিম হয়ে রাস্তায় ঘোরে। আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি না, এই মারামারিটা যেন আর না হয়? সবাই বললো, আর এটা তো একটা ভালো কথা, এটা দামি কথা তো। আচ্ছা, তো কেমনে এটা করা সম্ভব? শোনো, আমরা নিজেরা মারামারি করব না, কাইজা দাঙ্গা মারামারি লাগলে কাউকে এই কাজে আমরা সাহায্য করব না। সবাই বললো, এটা তো একটা ভালো কথা, এইরকম ভালো চিন্তা তো কারোর মধ্যে ঢোকে নাই। আরেকজন উঠে বললো, মিয়া, শুধু ভালো কথা বললেই হবে না,
ভালো কথা শুধু মুখ দিয়ে বললেই হবে না, সে ভালো কথা পালন করতে হবে। তো কিভাবে পালন করবে? ভালো কথা পালন করবে এইভাবে যে আমরা একটা শপথ নেব যে আমরা নিজেরাও কোনো অন্যায় করব না, অন্যায় কাজে কোনো সাহায্য সহযোগিতাও করব না। আরেকজন বলল, দেখো শুধু মুখ দিয়ে কথা বললে থাকে না, শপথ নিতে হবে, ওথ। এই যে আমাদের জনপ্রতিনিধিরা যখন পাশ করেন তারা শপথ নেন, পার্লামেন্টের মেম্বারেরা যখন পাশ করেন তখন তারা শপথ নেন, রাষ্ট্রের প্রজাতন্ত্রের জাতীয় গুরুত্বপূর্ণ কোনো পদে কে অধিষ্ঠিত হলে তিনি শপথ নেন, তিনি তার শপথ রক্ষা করার চেষ্টা করেন। অন্যান্যরা ডেকে বলল, দেখো শুধু নীতি কথা মুখ দিয়ে বললে হবে না, একটা ওথ নিতে হবে, শপথ। তখন অন্যরা বলল, তো কার হাতে শপথ নেবে? এক বাক্যে সবাই বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো একটা ভালো মানুষ আর নাই, আমরা তার হাতে শপথ নেব। এই যে ভালো মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে শপথ নিলেন ভালো কাজের জন্য, ইতিহাসে এটাকে বলা হয় ফজলদের হলফ। হলফ শপথ, ওই কন্যা যে আদালতে বলে না, দেখেন না, আমি হলফ করে বলতেছি। হলফ মানে কি? শপথ করে বলতেছি। হেলফুল ফুজুল, ফজলদের হলফ হলো, অঙ্গীকার হলো, আজ থেকে কোনো অন্যায় কাজ, মারামারির কাজ, রক্তারক্তির কাজ, মানুষের রক্ত নিয়ে হোলি খেলার কাজ আর করব না। ও যুবকেরা, ইসলাম এসেছে মানুষের রক্তের মূল্য দেওয়ার জন্য, ইসলাম এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। আজকে কিছু বুদ্ধিজীবী নামধারী, কিছু বুদ্ধি প্রতিবন্ধী আর কিছু বামপন্থী নাস্তিক মুরতাদ, তারা ইসলামের নাম শুনলে জঙ্গিবাদের গন্ধ তার মধ্যে খুঁজে পায়। বন্ধুরা আমার, আসলে ওদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। ওদের মস্তিষ্ক কি হয়েছে বলুন? বিকৃত হয়ে গেছে। ওই কোথায় যেন বলে, পাগলের মাথা খারাপ হয়েছে। পাগলের কি হয়েছে? পাগলের মাথা খারাপ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তারক্তি চান না, চাইলে তিনি এমন একটা মহৎ উদ্যোগ কখনো নিতেন না। কি বলেন আপনারা আমার সাথে একমত কিনা বলুন? এই কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক কথা। তাহলে আমার নবী মানবতার নবী, আমার নবী ভালোবাসার নবী, আমার নবী মনুষ্যত্বের নবী, আমার নবী উদার নবী, আমার নবী মানুষকে ভালোবাসা দেওয়ার নবী। পৃথিবীতে রক্তারক্তি করার জন্য পৃথিবীতে তিনি আসেন। অথচ বুয়েটের একজন প্রফেসর, নাম হলো মিস্টার গজব আলী, আসগর আলী আর কি, আমি চিন্তা করছি আসগর আলী হয় না, ওর নাম গজব আলী হওয়া দরকার। সেই গজব আলী বলে কি, কয় যে আরবের নাম, মুহাম্মাদের নাম শুনলে বিশ্ববাসী তাকে সন্ত্রাসী মনে করে। এগুলো কেমন জানোয়ার! এগুলো লেখাপড়া করে কি শিক্ষিত হয়েছে না মূর্খ হয়েছে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, যুবক, সমাজ পরিবর্তনের চিন্তা ভাবনা যুবকের মাথার মধ্যে ঢোকে। কোরআন শরীফ বলেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম একজন কিশোর তরুণ। ইব্রাহিম আলাইহিস সালাম কিশোর তরুণ, তার কাছে বন্ধুরা এসে বলল, ইব্রাহিম চলো আজকে আমরা মেলায় যাব, ঘুরতে যাব, উৎসব আছে, জাতীয় উৎসবে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, অনৈতিক কোনো কাজ নবীরা কোনোদিন করেন নাই। নবুয়তির আগে অথবা পরে কোনোদিন আল্লাহ তাআলা নবীদেরকে দিয়া অনৈতিক, নিন্দনীয়, খারাপ, আরবিতে শরিয়াতের ভাষা বলে মুরুআত, বাংলায় বলে দৃষ্টিকটু। বাংলায় কি বলে? দৃষ্টিকটু, মুরুআত। নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা নিন্দনীয় কাজ, গুনাহের কাজ, খারাপ কাজ, এমনকি দৃষ্টিকটু কোনো কাজ আল্লাহ তাআলা নবীদেরকে দিয়া কোনোদিন করার নাই। নবুয়তির আগেও হয় নাই, পরেও হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে বলা হলো, ইব্রাহিম চলো আমরা উৎসবে যাব, মেলায় যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। তিনি আকাশের দিকে তাকালেন আর বলেন, আমি অসুস্থ।
বলুন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? উৎসবে যাওয়ার জন্য বন্ধুরা বলল, বন্ধু বান্ধব তো কত কিছুই বলে, চল দোস্ত আজকে একটা আড্ডা আছে, চল দোস্ত আজকে একটা খাওয়া আছে, চল দোস্ত আজকে একটা খেলা আছে। বন্ধুরা তো বন্ধুদেরকে অনেক কিছুই বলে, নাকি বলে না? অনেক কিছুই বন্ধুদেরকে বলে। ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধুরা এলো, এসে বলল চলো আজকে আমাদের একটা উৎসব আছে, সেখানে আনন্দ হবে, ফুর্তি হবে, নাচ গান হবে, পান হবে, ড্রিঙ্ক হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কথাটাকে সরাসরি রিফিউজ করলেন না, সরাসরি ডিনাই করলেন না, তাদেরকে ইনসাল্ট করলেন না, বরং একটু বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। ফানাযারা ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ভাই আমি তো অসুস্থ। আপনারা কি আমার কথা শুনতেছেন না শুনতেছেন না? তিনি কি বললেন? আচ্ছা বলুন তো, একজন সুস্থ মানুষ যদি নিজেকে অসুস্থ বলে, সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা কি বলা ভালো না খারাপ? কয় হুজুর মিথ্যা কথা বলা খারাপ কাজ হুজুর। তো আমরা জানি, কিন্তু হুজুর কথা যা কই, কথা যদি কই 100, মিথ্যা কই 150। কথা যদি বলি 100, মিথ্যা বলি, হুজুর আসলে আমাদের কথার মধ্যে সত্য খুঁজে পাওয়া যায় না, যা বলি সবই মিথ্যা। বিসমিল্লাহ মিথ্যা, আউযুবিল্লাহ মিথ্যা, সব মিথ্যা দিয়ে শুরু করি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ মিথ্যা, মানে আবার ওই অর্থে নিয়েন না আউযুবিল্লাহ, মানে আমরা যে তাউজ তাসমিয়া দিয়ে শুরু করি, কিছু লোক আছে কথা শুরুই করে মিথ্যা দিয়া, শেষ হয় কি দিয়া? মিথ্যা দিয়া। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুস্থ মানুষ, আকাশের দিকে তাকিয়ে বলছেন আমি অসুস্থ। কোরআন শরীফে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো আমার পয়গম্বর ইব্রাহিমের কথা, যিনি একজন সত্যবাদী নবী ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ সত্যবাদী নবী, তাহলে আল্লাহ তাআলা তার ব্যাপারে সাক্ষ্য দিলেন তিনি সত্যবাদী। আর আমরা দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ মানুষ, তিনি নিজেকে বললেন তিনি অসুস্থ। তাহলে আমরা দেখতেছি তিনি অসত্য কথা বললেন, আর আল্লাহ বলতেছেন তিনি সত্যবাদী। আচ্ছা বলুন তো আপনারা কার কথা গ্রহণ করবেন? এক বাক্যে সবাই বলুন, কার কথা গ্রহণ করবেন? তাহলে আমরা দেখতেছি তিনি অসত্য কথা বললেন, আর আল্লাহ বলতেছেন তিনি সত্যবাদী, যা বলেন সত্য বলেন। তাহলে আমার সাক্ষ্য হলো আল্লাহটাই গ্রহণ করব। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ, তবে অসুস্থতার বলেছেন এই কারণেই, পয়গম্বরেরা হলো জাতির অভিভাবক, পয়গম্বররা হলো জাতির অভিভাবক। জাতি যদি গুনাহের ভিতরে নিমজ্জিত থাকে, জাতি যদি খারাপের ভিতরে থাকে, জাতি যদি জাহান্নামের কাজ করে, আল্লাহর পয়গম্বররা কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না। আজকে সমাজের যারা মুরব্বী আছেন, অত্যন্ত বিনয়ের সাথে একটা কথা আপনাদের কাছে আরজ করে যায়, বিনয়ের সাথে। আপনারা যদি মারতে চান আমাকে মারতে পারেন, আপনারা যদি আমাকে যা মনে চায় তাই করতে পারেন, কিন্তু বিনয়ের সাথে, আমি অহংকার ঔদ্ধত্য করে নয়, বিনয়ের সাথে একটা কথা বলি, যদি প্রকৃত আলেম আপনার মসজিদে ইমামতির চাকরি দেন, যদি প্রকৃত আলেমদেরকে ওয়াজ করার জন্য দাওয়াত দেন, ধোঁকাবাজ না আলেমদেরকে যদি ইমামতির খতিবগিরির চাকরি দেন, ইমামকে প্রকৃত আলেমকে যদি ওয়াজ করার জন্য আনেন, জাতি যদি শিরকের ভিতরে নিমজ্জিত, গুনাহের ভিতরে নিমজ্জিত, আল্লাহর সাথে নাফরমানির ভিতরে নিমজ্জিত হয়, মানসিকভাবে ওই ইমাম, ওই ওয়াইজ সুস্থ থাকতে পারেন না। এজন্য মাঝে মাঝে আমরা দুই একটা শক্ত কথা বলি। যখন আপনাদের মতের চিন্তার বিপরীত হয়, আপনারা আমাদের গায়ে হাত তোলেন, ক্ষিপ্ত হন, আমাদের মুখের সামনে থেকে মাইক কেড়ে নেন, আমাদেরকে কঠিন ভাষায় আপনারা শাসন করেন। আজকে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমতা শক্তি দিয়েছে, করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, সেদিন আমার মালিকের কাছে আমার জবাবদিহি আমি করব, আপনার মালিকের কাছে জবাবদিহি আপনি করবেন। তাহলে যদি প্রকৃত নায়েবে নবী আলেম হয়, আলেমদের ভিতরে দুইটা পার্ট আছে। নবীজি বলেছে, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ও শাররুশ শিরার শিরারুল উলামা। সৃষ্টির ভিতরে উৎকৃষ্ট হলো আলেম,
সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হলো আলেম। কিছু আলেম আছে সত্যের পক্ষে কথা বলেন, কিছু আলেম আছে ন্যায়ের পক্ষে কথা বলেন, কিছু আলেম আছে ইনসাফের পক্ষে কথা বলেন, আর দুই একটা পাঁচ হাজার দালাল গোলাম আলেম আছে যারা সব সময় চাটুকারিতা করে বেড়ায়। আকবরের দরবারে এরকম একটা চাটুকর দালাল গোলাম আলেম ছিল, শাহবাগী আলেম। ওর নাম হলো আবুল ফজল। কত বড় আলেম! কোরআনুল কারীমের একটা তাফসীর লিখেছে সে, আবুল ফজল। এই কোরআনুল কারীমের তাফসীর লিখেছে, ব্যাখ্যা তাফসীর লিখেছে, তাফসীরে বেনুকাত। আরবি হরফগুলি আলিফ বা তা সা জিম হা খা, কিছু হরফ আছে, কিছু অ্যালফাবেট আছে যার মধ্যে নোক্তা আছে, কিছু অ্যালফাবেট আছে যার মধ্যে নোক্তা নাই। যেমন লামে নোক্তা নাই, নুনে নোক্তা আছে, মিমে নোক্তা নাই, আলিফ বা হামজায় নোক্তা নাই। তিনি কত বড় মাপের আলেম হলে এই আবুল ফজল কোরআনের একটা তাফসীর লিখেছেন। এত উচ্চঙ্গের আলেম ছিল এবং এত শব্দ ভান্ডার তার ব্রেনের ভিতরে ছিল যে পুরা কোরআন শরীফের তাফসীর লিখেছে। একটা নোক্তাওয়ালা হরফ, একটা নোক্তাওয়ালা অ্যালফাবেট যেই শব্দের ভিতরে আছে সেই শব্দটাকে সে আনে নাই। কথা বোধহয় বোঝেন নাই। কোরআনের তাফসীর ব্যাখ্যা লিখতে হলে তো হাজারটা শব্দ দিয়া একটা শব্দকে বোঝাতে হয়। উনি একটা শব্দের ব্যাখ্যা 10টা শব্দ করেছেন, কিন্তু যেই শব্দগুলো নিয়েছেন ওয়ার্ড, সে ওয়ার্ডগুলোর ভিতরে, সেই শব্দগুলোর ভিতরে কোনো নোক্তাওয়ালা শব্দ ছিল না, হরফ ছিল না। সেই আবুল ফজল আকবরকে মিসগাইড করেছিল দুনিয়ার একটু হালুয়া রুটি লাভের প্রত্যাশায়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে এর মধ্যে সব থেকে দামি মূল্যবান হলো আলেম। আবার এই আলেম যখন স্বার্থের জন্য, এই আলেম যখন ক্ষমতার জন্য, এই আলেম যখন একটা এমপি মন্ত্রী হওয়ার টিকিট পাওয়ার জন্য, এই আলেম যখন চাকরি ঠিক রাখার জন্য তার ইমানকে বিক্রি করে দেয়, দালালি আর গোলামি যখন করে, বিশ্বনবী বলেছেন পায়খানার কিটের থেকেও, শুয়ারের পায়খানা থেকে ওই আলেমটা নিকৃষ্ট হয়ে যায়। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরার শিরারুল উলামা। সুতরাং রাগ করবেন না, ফরিদপুরের সম্মানিত সম্ভ্রান্ত আপনারা মানুষ, আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিন, রাগ করবেন না। দেখুন, পয়গম্বর যেরকম জাতি যদি শিরক বেদাতের ভিতরে থাকে, পয়গম্বর যেরকম মানসিকভাবে সুস্থ থাকেন না, নবীদের ওয়ারিস সত্যিকারে আলেমরা জাতি যদি শিরক বেদাতের ভিতরে নিমজ্জিত থাকে, প্রকৃত আলেমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুরা তাকে ডেকেছে, মনে আছে না ভুলে গেছেন? বলল চলো উৎসবে যাই। তিনি উৎসবে গেলেন না, যাবেন না তিনি। শেষ পর্যন্ত এবার বন্ধুরা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেবালয়ে ঢুকলেন, পূজালয়ে ঢুকলেন, ঠাকুর ঘরে ঢুকলেন। ঢুকে দেখলেন অনেক ধরনের খাদ্য খাবার। তিনি বললেন, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমরা কথা বলছো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি জাতিকে ছোট্ট একটা মেসেজ দেব। অনেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার জন্য দেবালয় উপাসনালয়ে ঢুকেছে। আমি এ কথার সাথে একমত নই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার জন্য যদি পূজালয়ে যেতেন, সব মূর্তি ভেঙে চুরচুর বার করে দিতেন। আসলে তিনি জাতিকে একটা মেসেজ দেওয়ার জন্য, সিগন্যাল দেওয়ার জন্য গিয়েছিল। আর একটা বিষয় মনে রাখবেন, আমার শরিয়াতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতে কোনো ভিন্ন ধর্মাবলম্বী কারো দেবালয়ে উপাসনালয়ে গিয়ে কারো দেব দেবীকে ভাঙা, উৎখাত করা, উচ্ছেদ করা, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতে বৈধ, জায়েজ নয়। আল্লাহ নবী বলেছেন, তোমরা তো কারো দেব দেবীকে গালি দিও না। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি কারো দেব দেবীকে গালি দাও, তারা তোমার আল্লাহ এবং রাসূলকে গালি দেবে। এই জন্য দুনিয়ার কোনো আলেম ওলামা কখনো কিন্তু জাতিকে কথা বলে না, ভাই আপনার বাড়ির পাশে কোনো খ্রিস্টান
বৌদ্ধ, হিন্দু, অন্য কোনো ধর্মাবলম্বী থাকলে তাদের উপাসনালয়ে আঘাত করুন, তাদের দেবদেবীকে আঘাত করুন, এগুলো কখনো কোনো আলেমরা প্রকাশ্যে গোপনে বলে না। কেন বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা নয়, ইসলামের শিক্ষাও এটা নয়। আল্লাহু আকবার বলুন। বরং উল্টা, যদি তারা নিজেদেরকে অসহায় বোধ করে, তাহলে মুসলমান মুমিনদের দায়িত্ব হলো, মেজরিটি যদি হয়, তাদের মাইনরিটিদেরকে আরো পাহারা দেওয়া। এটা একটা ইমানি নৈতিক দায়িত্ব। এটা ইমানি নৈতিক দায়িত্ব। যা হোক, যুবকদের কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মেসেজ দেওয়ার জন্য একটা খোদা চিৎ করে রাখলেন, আর একটারে কাজ করে রাখলেন। বড় খোদার কান্দে কুড়ালটারে ঝুলাইয়া তিনি বের হয়ে গেলেন। লোকজন কোথায় গিয়েছিল মনে আছে কি? কোথায়? উৎসবে, জাতীয় উৎসব, সর্বজনীন উৎসবে গিয়েছে। আনন্দ ফুর্তি, নাচ গান, মদ পান সব হয়েছে। এখন পাপ মোচন করার জন্য তারা যখন বিকালবেলা সন্ধ্যাবেলা ফিরে এলো, ঠাকুর ঘরে, দেবালয়ে, উপাসনালয়ে ঢুকে দেখলো সর্বনাশ। খোদা একটা চিত হয়ে পড়ে আছে, আর একটা কাইত হয়ে পড়ে আছে। আর এক খোদার কাঁধের মধ্যে কি ঝুলানো? কথা কয় না পাবলিক, কি ঝুলানো? এখন লোকদের চিন্তা হলো, টর্নেডো, সাইক্লোন, তুফান, আয়লা, নার্গিস, কোনো কিছু হইল না, ভূমিকম্প হইল না, এই কাজ হইল কেমনে? লোকেরা বলল, চলো আমাদের বড় খোদার কাছে যাই। বড় খোদা হলো নমরুদ। বড় খোদা কে? আসলে কি বড় খোদা না বড় একটা হুদা? খালি খালি এমটি ভেসেল, সাউন্ড মার্স, শূন্য কলসি বাজে বেশি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যা সিগন্যাল দেওয়ার দিলেন, লোকেরা চলে গেল নমরুদের কাছে, গিয়া বলল, আমরা আমাদের উপাসনালয় এলাম, দেবালয় এলাম, এসে দেখলাম একটা চিত হয়ে পড়ে আছে, আর একটা কাঁধ হয়ে পড়ে আছে। বড় খোদার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলানো, আমরা কিছুই বুঝলাম না। নমরুদ বলল, চলো আমিও যাই, তোমাদের সাথে যাই। অনেক লম্বা চূড়া কথা, অনেক লম্বা ঘটনা। নমরুদ এলো। এবার সে গভীর ভাবে চিন্তা করলো, অনুসন্ধিৎস দৃষ্টি নিয়ে চিন্তা করলো। প্রথমে তার দৃষ্টি গেল দামি দামি অলংকারের দিকে। একটা অলংকার কেউ নেয় নাই, খোয়া যায় নাই, একটা অলংকার চুরি হয় নাই। নমরুদের মাথার মধ্যে ঢুকলো, এই ঘরের মধ্যে যে ঢুকেছে সে যদি কোনো চোর ডাকাত হয়, তাহলে নিশ্চয় এই দামি দামি অলংকারগুলো চুরি করে নিয়ে যেত। যেহেতু একটা অলংকার নেয় নাই, একটা অলংকার ছয় নাই, একটা অলংকার খোয়া যায় নাই, তার অর্থ হলো এই ঘরের মধ্যে যেই লোকটা ঢুকুক না কেন সে চোর ডাকাত নয়। কথা কি সত্য না মিথ্যা? নমরুদ তো জানে না কে ঢুকছে। কোরআন বলবে, কোরআন এখন বলবে কে ঢুকছে। বন্ধুরা আমার, এবার নমরুদ তাকালো খাবারের দিকে। এই ঘরের মধ্যে যে লোকটা ঢুকেছে সে যদি ক্ষুধার্ত হয়, পাগল হয়, খাবারের লোভী হয়, তাহলে অনেক ধরনের প্রসাদ ছড়িয়ে আছে, অনেক ধরনের অর্ঘ্য নিবেদন করা হয়েছিল, পূজার অর্ঘ্য, সেগুলো আছে। তাহলে কোনো প্রসাদ খোয়া যায় নাই, কোনো অর্ঘ্য খোয়া যায় নাই, কোনো ফল ফলাদি কেউ খেয়ে ফেলে নাই। নমরুদের মাথার মধ্যে ঢুকলো যে লোকটা ঢুকেছিল সে খাবারের লোভে ঢোকে নাই। আবার নমরুদ চিন্তা করলো, লোকটা যদি মূর্তি ভাঙার জন্য, এই দেবতা ভাঙার জন্য যদি ঢুকতো, সব ভেঙে গুঁড়ো গুঁড়ো চুরমার করে ফেলতো, তাহলে যেই লোকটা ঢুকলো তার উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্য নিয়ে সে ঢুকলো? নমরুদের মধ্যে চিন্তা আসলো, যেই লোকটা ঢুকুক না কেন সে আমাদেরকে একটা সিগন্যাল দিল, দেখো তোমরা যার উপাসনা করো সে কিন্তু বড়ই দুর্বল। আল্লাহু আকবার। সুতরাং সে একটা মেসেজ দিল। আর এই যে মেসেজ দিয়ে সমাজ পরিবর্তনের চিন্তা কোন যুবক ছাড়া বুড়ো মানুষের মাথার মধ্যে ঢোকে না। আগের থেকে ঠিক বলে না, কথা শোনেন, কোরআন শরীফের কথা তো আমি বানায় বলতে পারি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার নমরুদ দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিল। হে আমার জাতির লোকেরা শোনো, আমাদের সমাজ পাল্টাতে চায়,
আমাদের শাসন ব্যবস্থা পাল্টাতে চায়, আমাদের ধর্মকর্ম পাল্টাতে চায়, আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে চায়, এগুলো নিয়ে কথা বলে এমন কোন যুবক তোমাদের জানা আছে নাকি? নমরুদে কথা যখন বলল, কোরআন শরীফ সাক্ষী দেয়, সব লোকেরা একসাথে দাঁড়িয়ে গেল, সব লোকেরা একসাথে চিৎকার দিয়ে উঠল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হে আমাদের নমরুদ খোদা, আপনি ঠিকই বলেছেন, একজন যুবক আছে, যে যুবক বলে এই সমাজ ভেঙে নতুন একটা সমাজ গড়তে হবে, যে সমাজের মানুষ চরিত্রবান হবে, আদর্শবান হবে, যে সমাজের মানুষ এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওই যুবকটা শুধু সমাজ নিয়ে চিন্তা করে, সমাজ পরিবর্তন করতে চায়। সমাজ পরিবর্তনের চিন্তা যুবক ছাড়া অন্য কারো মাথার মধ্যে ঢোকে না। ওই যুবকটা আর কেউ নয়, ইউকালু লাহু ইব্রাহিম, ওই যুবকের নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার বলুন। তাহলে কোরআনের কথায় আর ইতিহাসের সাথে মিলে যাচ্ছে। ঢুকছিল কে? তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও বন্ধু, এই সমাজ পাল্টাতে হলে আপনাদেরকে দিয়ে পাল্টাতে হবে। কিন্তু খবরদার মনে রাখবেন, মানবতার কাজ যখন করবেন, সেবার কাজ যখন করবেন, কোনো ধর্ম আর দল দেখবেন না। বিশ্বনবী বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয় পেট ভরে আহার করে পরে ঘুমিয়ে গেল এই কথা জেনে তার প্রতিবেশী এখনো না খেয়ে আসছে। ইসলাম মানবতার কথা বলেছে। রাস্তার পাশে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তার পাশে একটা দুর্বল লোক ধুকে ধুকে মরতেছে, দুনিয়ার সব মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, ফুজালা, উলামা একমত। কয় মত? একমত। ওই যে রাস্তার পাশে মনুষ্য লোককে সাহায্য করতে গিয়ে তার ধর্মের পরিচয় জানা জায়েজ নয়। একটা লোক মরতেছে, আপনি তার গিয়ে জিজ্ঞেস করুন, এই মিয়া তুমি কি হিন্দু না বৌদ্ধ নাকি খ্রিস্টান না মুসলমান, এ কথা জানবেন না। তার কারণ আপনি মুসলমান যদি হন, একটা হিন্দু লোক হলে মানবতার হাত তার দিকে আপনি বাড়িয়ে দেবেন না, আপনার ধর্ম আপনাকে বাধা দেবে না। ওই বেটা হিন্দু, আমি মুসলমান, ওরে কেন বাঁচাবো? দুনিয়ার সব ফুকাহা, ফুজালা, উলামা, তুলাবা সকলে একমত, মানবিক সাহায্যের যখন প্রয়োজন হয় তখন কোনো জাতি, ধর্ম, বর্ণ, প্রাচ্য, পাশ্চাত্যের সাদা কালো দেখা যাবে না, মানবতার হাত বাড়িয়ে দিতে হবে। লোকটা অসুস্থ, একটা ইনহেলার লাগবে, তার নাভিশ্বাস শুরু হয়ে গিয়েছে, আপনার পকেটে 300 টাকা আছে অথবা 100-200 টাকা আছে, আরেকজনের কাছ থেকে নিয়ে মানবতার সেবা একটা ইনহেলার কিনে তাকে একটু গ্যাস দেন, গ্যাসটা স্প্রে করার পর সে ভালো লাগলো, প্রাণটা শান্তি হলো, সে বেঁচে গেল, বাঁচতে সহযোগিতা করলেন। এবার জিজ্ঞেস করা যেতে পারে, ভাই তুমি হিন্দু না মুসলমান? আগেই যদি জিজ্ঞেস করেন তাহলে যে মানবিক সাহায্য আপনার দ্বারা করা সম্ভব হবে না। শুধু তাই নয়, একটা মানুষ ডুবে মরতেছে, একটা মানুষ পুড়ে মরতেছে, একটা মানুষ অ্যাক্সিডেন্টে মরেছে, একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছে, আপনার জিজ্ঞেস করা জায়েজ নয় তোমার কোন ধর্ম, বরং তুমি খাবার দাও। কি দাও? ক্ষুধার অভাবে মারা যাচ্ছে, খাবার দাও। যখন লোকটা খাবার, খাদ্য, পানীয় যখন পেল, এবার তার জীবনটা বেঁচে গেল। এবার তুমি জিজ্ঞেস করতে পারো, ভাই তুমি কোন ধর্মের? কোরআন শরীফ বলে, কোরআন শরীফ বলে, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। তুমি যদি একটা মানুষকে বাঁচতে সাহায্য করো, তুমি যদি একটা মানুষকে বাঁচতে সাহায্য করো, তুমি যেন ওই মানুষটাকে বাঁচতে সাহায্য করলে না, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচতে সাহায্য করলে। আল্লাহু আকবার। কে বলতেছে বলুন তো? আল্লাহ বলতেছে কোরআনের ভিতরে। সুতরাং আজকে যারা সেবার নাম করে যে যুবকেরা সংগঠন করেছেন, ও যুবক, হৃদয় বড় ভালোবাসা তোমার জন্য, আল্লাহর কসম হৃদয় বড় ভালোবাসা তোমার জন্য। ইসলাম তো সেবার মাধ্যমে মানুষকে জয় করেছে। সেবার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। শর্ত হলো তোমাকে আগে নামাজি হতে হবে। কি হতে হবে বলুন? নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহর উপরে বিশ্বাসী হতে হবে। একটা গল্প মনে পড়ছে, বলবো? বলবো গল্পটা। একবার মদিনায়
গোয়েন্দা আসছে, গোয়েন্দা। আচ্ছা বলেন তো, মোবাইল গোয়েন্দা, সিভিল ড্রেস পোশাকে যারা সরকারি বাহিনী আসে, তারা কি এসে বলে আমি অমুক বাহিনীর লোক? তার তো কাজই হচ্ছে গোয়েন্দাগিরি করা, গোপনে কিছু ইনভেস্টিগেশন করা, ট্রেস আউট করা, ফাইন্ড আউট করা, তার যে ইচ্ছা ওটা পূরণ করা। এখন গোয়েন্দা আসছে কেন? মুসলমানেরা যেখানে যায়, যে জনপদে যায়, সেখানেই তারা ঈমানের বলে বলিয়ান হয়ে বিজয়ী হয়। এখন বিশ্বের আশেপাশের অনেক রাষ্ট্রের রাজা বাদশাদের ঘুম হারাম হয়ে গেছে, আর মুসলমানরা যেখানে যায় সেখানে বিজয়ী হয়। ব্যাপারটা কি? এরা খায় কি? কি খায়? তারপরে এরা কোন অস্ত্রের ট্রেনিং দেয়? বিভিন্ন রাষ্ট্র থেকে গোয়েন্দা এসেছে মদিনায়, তারা এগুলি জেনে তার নিজের রাষ্ট্রে গিয়ে তারা এগুলো ইনফর্ম করবে, যার কারণে তারাও ওইরকম শক্তি অর্জন করলে মুসলমানদেরকে পরাজিত করতে সহজ হবে। এখন গোয়েন্দা এসে মদিনার অলিগলিতে ঘোরে, কোনো ট্রেনিং নাই। কি নাই বলেন তো? কোনো ট্রেনিং নাই। ট্রেনিং একটা পাইছে, 1 সপ্তাহ ঘুরে একটা ট্রেনিং পেয়েছে। মুসলমান দৈনিক 5 বার উঁচু একটা দাগায় দাঁড়িয়ে, উঁচু একটা স্থানে দাঁড়িয়ে শাউটিং করে, জোরে আওয়াজ দেয়। এই আওয়াজ দিলে যার যার কাজ কারবার সব ফেলে একটা ঘরে জমা হয়, তার নাম মসজিদ। যে ঘরে জমা হয় তার নাম কি? মসজিদ। এই মসজিদে জমা হয়ে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে অল আর ইকুয়াল, সবাই সমান। রাজা বাদশাহ, আমির ফকির, কালো ফর্সা, শিক্ষিত অশিক্ষিত কোনো ব্যবধান নাই, সবাই সমান, এক আল্লাহর গোলাম। কয় আল্লাহর গোলাম? এক আল্লাহর গোলাম। দেখেন, ইসলাম মানুষের ভিতরে সমতা শিক্ষা দিয়েছে, সমতা শিক্ষা দিয়েছে ইসলাম। এখন আজান শুনে সবাই মসজিদে আসে, এক ইমামের পিছনে সবাই ঐক্যবদ্ধ হয়ে সেজদা দেয়। গোয়েন্দা দেখলো এই 2 জিনিস ছাড়া তো আর কোনো ট্রেনিং মোটে খুঁজেই পাইলাম না। যাক, অন্তত চাকরিটা বাঁচানো যাবে বলবো। মুসলমানদের 2টা ট্রেনিং দেখছি, একটার নাম আজান আর একটার নাম কি? সালাত, নামাজ। বন্ধুরা আমার, এখন গোয়েন্দা চলে যাবে। যাওয়ার আগে একটা বাজারে ঢুকলো গোয়েন্দা। আমরা যেরকম কোনো এলাকায় গেলে ওই এলাকা থেকে কোনো বাজার সদাই করে নিয়ে যাই, গোয়েন্দা একটা বাজারে গেল, মদিনার মার্কেটে গেল। এখন সেই সুখ, সে বাজারে গিয়ে একটা জিনিস তার পছন্দ হয়েছে, একটা দোকানদারকে গিয়ে বললো, ভাই তোমার এই জিনিসটার দাম কত? দোকানদার মুখের দিকে তাকায় বলল, ভাই তুমি কি কিনবে? বলে হ্যাঁ। 10 দিনার বা 10 দিরহাম। লোকটা যখন কিনতে যাবে, দোকানদার বলল, ভাই তুমি কি আসলেই কিনবে? বলে হ্যাঁ কিনবো। তাহলে আমার দোকান নয়, ওই মার্কেটের ওই কোনার দোকানটায় যাও। এখন গোয়েন্দার মাথার মধ্যে একটা চিন্তা, দুনিয়ার সব দোকানদার নিজের মাল আগে বিক্রি করতে চায়। কথাটা কি সঠিক না ভুল? আপনারটা বিক্রি হলে আপনার লাভ হবে, আপনি দায় মুক্ত হবেন। এখন গোয়েন্দার চিন্তা হলো, এই লোকটা নিজে বিক্রি না করে ওই দোকানে কেন পাঠালো, একটু যাই। সাংবাদিক, পুলিশ, গোয়েন্দা এরা যে কোনো জিনিসের নেগেটিভ সাইডটা আগে ধরে চিন্তা করে পজিটিভকে তুলে আনার জন্য। আসল ব্যাপারটা কি? এখন গোয়েন্দা ওখানে গেছে, গিয়ে ওই লোকটার কাছে বললো, ভাই তোমার এই জিনিসটার দাম কত? বললো 10 দিনার বা 10 দিরহাম। দামাদামি করে জিনিসটা কিনলো। কেনার পরে জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই, করো কি, ইত্যাদি ইত্যাদি। এখন গোয়েন্দার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকছে, একটা জট লাগছে। জটটা হলো, আগে যার দোকানে গিয়েছিল সে হলো মুসলমান, পরে যার দোকানে গেল সে হলো অমুসলিম, বিধর্মী। এখন গোয়েন্দার মাথার মধ্যে চিন্তা হলো, মুসলমান বিক্রি করলে তার লাভ হতো, কিন্তু সে বিক্রি না করে অমুসলিমের দোকানে কেন পাঠাইলো? লাভটা তো ওর হইল। এবার সে চলে আসলো প্রথম দোকানে। ওই যে প্রথম দোকানে দাম জিজ্ঞেস করছিল পণ্যের, এসে বলল, ভাই এই পণ্যটা তোমার কাছে ছিল, তুমি বিক্রি করলে না, ওই দোকানে আমাকে পাঠালে আমি ওই দোকান থেকে কিনলাম, কিন্তু আমার প্রশ্ন হলো, আমার কিউরিসিটি, আমার কৌতূহল হলো, কেন তুমি নিজে বিক্রি করলে না, ওই দোকানে পাঠালে, কারণটা কি? এবার মুসলমান বলল, শোনো, আমি সকাল থেকে সন্ধ্যা অবধি
অনেকগুলো পণ্য বিক্রি করেছি, এই যে আমার হাতে অনেকগুলো টাকা। একটু পরে মাগরিবের আজান হবে, দোকানপাট মার্কেট সব বন্ধ হয়ে যাবে। আমি বাজার থেকে খাদ্য ক্রয় করেছি, মসজিদে সালাত আদায় করে বাড়ি চলে যাব। রান্না বান্না হবে, বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে একটা আরামে ঘুম দেব। ফজরের নামাজ আবার বাজামাত পড়ে দোকান খুলব। কিন্তু আমি সারাদিন বেচা কেনা করলাম আর ওইদিকে লক্ষ্য করলাম ওই দোকানদার সারাদিন একটা জিনিসও বিক্রি করতে পারে নাই। সারাদিনে তার কোনো বউনি হয় নাই। বউনি বলেন নাকি আপনারা? কোনো বেচা কেনা হয় নাই। হঠাৎ তুমি যখন সন্ধ্যাবেলা এলে, আমার মনের মধ্যে চিন্তা হলো, ওই লোকটার হাতে যদি টাকা থাকে ভালো কথা, খাদ্য খাবার কিনে বাড়ি নিয়ে যাবে। যদি তার হাতে একটা টাকা, একটা দিনার দিরহাম যদি না থাকে, তাহলে লোকটা সারাদিন কোনো বেচা কেনা হয় নাই, খালি হাতে বাড়ি যাবে। তার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, মহিলারা আছে, খালি হাতটা দেখে মনটা খারাপ হয়ে যাবে। সারা রাত না খেয়ে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলির ঘুম হবে না, ক্ষুধার যন্ত্রণায় মহিলারা ঘুমাতে পারবে না। এই বেচারা সারা রাত ছটফট করবে। অভুক্ত থেকে সকালবেলায় আবার এসে দোকান খুলবে। তুমি যখন কেনার জন্য আসলা, তুমি যখন দামাদামি করলাম, আমি তোমার জিজ্ঞেস করলাম আসলে তুমি কিনবে কিনা। তুমি যখন বললে হ্যাঁ আমি কিনবো, তখন আমার মনে হলো ওই লোকটার কাছ থেকে অন্তত একটা পণ্য যদি তুমি ক্রয় করো, তার হাতে কিছু টাকা আসবে, অন্তত ওই টাকা দিয়ে খাবার কিনে বাড়ি নিয়ে যেতে পারবে। এবার গোয়েন্দার মধ্যে তার কৌতূহল আরো বেড়ে গেল। গোয়েন্দা বলল, সে একজন অমুসলিম, তুমি একজন মুসলিম, তার বাড়িতে খাবার হলো কি হলো না এইটা নিয়ে তোমার চিন্তা কেন? তার বাচ্চারা খেয়ে থাকলো কি না খেয়ে থাকলো এটা নিয়ে তোমার চিন্তা কেন? মুসলমান জানে না লোকটা গোয়েন্দা। মুসলমান একটা চিৎকার দিয়ে উঠলো, বলো ও বিদেশি তুমি জানো না, ও বিদেশি তুমি জানো না, আমার বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। হাকাদা সালাসা মাররাত, তিনবার বিশ্বনবী বললেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি পেট ভরে আহার করার পরে ঘুমিয়ে গেল, এই কথা জেনে তার প্রতিবেশী এখনো না খেয়ে আছে। সুতরাং শোনো, ধর্ম আমার আলাদা হতে পারে, কিন্তু সে প্রতিবেশী, তার খোঁজ নেওয়া আমার ইমানি নৈতিক দায়িত্ব। সুতরাং এই জন্য আমি পণ্য বিক্রি না করে তোমাকে ওখানে পাঠালাম। গোয়েন্দার স্থির থাকতে পারলো না, আবেগে একটা চিৎকার দিয়ে বলল, ও মুসলমান, এই যদি হয় তোমার বিশ্বনবীর আদর্শ, ও মুসলমান, এই যদি হয় তোমার ধর্মের আদর্শ, তাহলে ভালো করে শুনে নাও, অস্ত্র দিয়া তরবারি দিয়া পৃথিবী জয় করতে হবে না, তোমার নবীর মানবতার আদর্শ দিয়া একদিন গোটা পৃথিবী তোমরা দখল করে নেবে। ও মুসলমান, আজকে কোথায় গেল সেই মানব সেবা? আগে আমার মুসলমানের চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করত, আর এখন মুসলমানের চরিত্র দেখে কেউ ইসলাম গ্রহণ করতে চায় না। ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান, ভারতের স্বর্ণ মন্দিরের দেবতা, 4টা বিষয়ের উপরে যিনি ডক্টর অফ ডিভাইনিটি করেছিলেন। আপনারা জানেন এমফিল পিএইচডি করতে হয় একটা সাবজেক্টের উপরে। 4টা ধর্মতত্ত্ব, ধর্মগ্রন্থ নিয়ে তিনি রিসার্চ করলেন, অ্যানালাইসিস করলেন, গবেষণা করলেন, এমফিল করলেন। ডিভাইনিটি, ডক্টর অফ ডিভাইনিটি অর্জনের জন্য ডক্টর শিব শক্তি স্বরূপজি কোরআন তার হৃদয় জয় করে নিল। তিনি এক পর্যায়ে ইসলাম গ্রহণ করলেন। প্রাইভেট হেলিকপ্টারে যিনি চলাচল করতেন, তিনি এক সময় পথের ভিখারির মতো হয়ে গেলেন। তিনি মাঝে মাঝে আফসোস করে বলতেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি এক সময় প্রাইভেট হেলিকপ্টারে চলাচল করতাম, এখন আমি ফকির, সাধারণ একজন জনগণ, সাধারণ একজন মানুষ, আয়ুর্বেদ শাস্ত্রের কিছু চিকিৎসা, টোটকা চিকিৎসা করে তাই দিয়ে আমার জীবন জীবিকা নির্বাহ করি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি ইসলাম দেখে ইসলাম গ্রহণ করেছি, কোন মুসলমান দেখে ইসলাম গ্রহণ করিনি। সুতরাং আজকে আমার মুসলমানকে দেখে কেউ আর ইসলাম গ্রহণ করতে চায় না। আমার সেই
আদর্শ আজকে আমি হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ নিয়ে কথা বলতেছিলাম, আর একটু বলবো না শেষ করব? ও যুবক, ও যুবক, এই সমাজকে আমরা তোমাদেরকে দিয়ে, তুমি বললাম রাগ করবে না, এটা ভালোবাসার দাবি নিয়ে। কি যুবকরা আবার রাগটা করলো নাকি? তুমি বলে ফেললাম যে এটা ভালোবাসার দাবি নিয়ে, আন্তরিকতা, মোহাব্বত, হৃদ্রতা, কলিজার দাবি নিয়ে বললাম। ও যুবক, আজকে আপনাদের মাধ্যমে সমাজকে পাল্টাতে হবে। বন্ধুরা আমার, আসহাবে কাহাফ, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তাদের কথা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কয়েকজন যুবক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তাদের কথা দিলেন। ওই যুবকেরা একজোট হলো, ও যুবকেরা, যুবকেরা জোট হলো, তারা ভালো কাজ করবে, দ্বীনের কাজ করবে, ধর্মের কাজ করবে, তারা জোট হলো। কিন্তু জালিম বাদশা সেটা মানলো না, শুনলো না। দাকিয়ান বাদশা এবার ওই যুবকদেরকে বন্দী করার জন্য চেষ্টা করলো। যুবকেরা বলল, শোনো, ঈমান বাঁচানোর জন্য আমরা আপনজন ছাড়বো, ঈমান বাঁচানোর জন্য আমরা দেশ ছাড়বো। কয়েকজন যুবক মিলে রওনা হলো রাতের অন্ধকারে। বন্ধুরা সলা পরামর্শ করে ঈমান বাঁচানোর জন্য এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিল, একটা কুকুর তাদের পিছু নিল, কুকুর পিছনে নিল। এবার বন্ধুরা বলল, সর্বনাশ, এটা তো সরকারি কোনো গোয়েন্দা কুকুর হতে পারে, আমরা তো ধরা পড়ে যাব। ওই কুকুরটাকে যতই মারে, যতই পিটায়, কিন্তু কুকুরটা তাদেরকে ছেড়ে যায় না। ডাইনে গেলে কুকুরটা ডাইনে যায়, বাঁয়ে গেলে কুকুরটা বাঁয়ে যায়। এবার কুকুর যেন তার নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করলো, ইমানদারেরা, ও ইমানদারেরা, যুবকেরা, তোমরা যেহেতু আল্লাহর ভালোবাসায় যুবক মানুষ, আপনজনদেরকে ছেড়ে, ঘর সংসার ছেড়ে আল্লাহর ভালোবাসায় দেশ ছেড়ে যাচ্ছ ঈমানের জন্য, আমিও তোমাদেরকে ভালোবেসেছি। তোমরা যদি ঈমানের জন্য আপনজনদেরকে ছাড়তে পারো, আমি একটা কুকুর হয়ে কেন আপনজনদেরকে ছাড়তে পারবো না? কুকুরটা তাদের সঙ্গী হলো। পথিমধ্যে কুকুরের অভ্যাস হলো, কোনো আর এক কুকুর দেখলে সে আওয়াজ দেয়, ঝগড়ায় লিপ্ত হয়। এই কুকুরের উপরে যত কুকুর আওয়াজ দিল, আক্রমণ করলো, একবারের জন্য কুকুর তার কোনো বাদ প্রতিবাদ করলো না, নিজে রক্তাক্ত হলো, কিন্তু তারপরও সে জবাব দিল না। তার কারণ হলো সে ঈমান বাঁচানোর জন্য এই ঈমানদার যুবকদের সাথে রওনা হয়েছে। ঈমানদার যুবকেরা যখন নির্দিষ্ট জায়গা পার হইয়া, ভয়ের জায়গায় পার হইয়া নিরাপদ একটা জায়গায় গিয়ে আশ্রয় নিল পাহাড়ের গুহার মধ্যে, ওই কুকুর রাত জেগে দিন জেগে জেগে তাদেরকে সাহায্য করলো, পাহারা দিল। বন্ধুরা আমার, যুবক বন্ধুদেরকে একটা কুকুর পাহারা দিল। ওই কুকুরের কথা কোরআন শরীফের ভিতরে এসে গেল। শুধু আসলো না, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা যেরকম জান্নাতি বানায় দিলেন, আল্লাহ তাআলা ওই কুকুরকেও জান্নাতি বানায় দিলেন। সুতরাং আমার যুবক বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। প্রথম কথা যুবকেরা, 5 ওয়াক্ত নামাজের পরে সর্বপ্রথম যে কাজটা, আব্বা আম্মা যাদের আছে, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আব্বা আম্মার খিদমত করতে হবে। আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আব্বা আম্মা যদি মারা যায়, আব্বা আম্মার জন্য দোয়া করো। আব্বা আম্মা যদি জীবিত থাকে, আব্বা আম্মার খিদমত করো। এই দুনিয়ায় যত বড় পীর বলো, এই দুনিয়ায় যত বড় পীর বলো, এই দুনিয়ায় যত বড় ওলি আল্লাহ বলো, তোমার আব্বার মতো বড় পীর, বড় ওলি আল্লাহ কেউ নয়। মুস্তাজাবুদ দোয়া, কোরআন শরীফ, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার জন্য সব থেকে বড় দোয়ার ভান্ডার হলো তোমার মা আর বাপ। কথা ঠিক কিনা বলুন? আমাদের ফরিদপুরের লোকেরা পাগল পীরের বাড়ি যাওয়ার জন্য। বছরের প্রথম লাউ, প্রথম কদু, প্রথম ফল পীর বাবারে খাওয়াইতে অস্থির। আর বেটা, তোর বাবারে 50,000 টাকার গরু দিয়া তোর বাবারে খুশি করতে পারবি না, কিন্তু 50 টাকার কমলা দিয়ে আরশে আজিমের মালিক পর্যন্ত খুশি হয়ে যায়। এই রাক্ষস মার্কা পীরগুলি
50,000 টাকার গরুতে খুশি হয় না। তুমি 50,000 টাকা দিয়ে গরু দিছো, ওই রাক্ষসে আরেকজন 1 লাখ টাকার সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে গরু দিছে। এই রাক্ষস 50,000-এর গরুতে খুশি না 1 লাখের গরুতে খুশি? আর মাত্র কয় টাকা বলছিলাম? আরশে আজিমের মালিক খুশি হয় কয় টাকায়? মাত্র 50 টাকা একটা কমলা। কি কমলা 50 টাকা একটা পাওয়া যাবে না? একটা কমলা 50 টাকা, কম হোক 50 টাকাই ধরলাম। 50 টাকার একটা কমলা আপনি বাজার থেকে কিনে নেন। আপনি যদি বিবাহিত হন, আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে, কমলাটা খোলেন, ছোলেন, নিজের ছেলে অথবা মেয়ে যদি থাকে, মেয়ের হাতে ছেলের হাতে একটা কমলার কোষ দেন, আর বাবার কাছে মায়ের কাছে নিয়ে যান। এবার ছেলেকে মেয়েকে বলেন, তোর দাদার মুখের মধ্যে দে, তোর দাদির মুখের মধ্যে দে। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলতেছি, বাপ মা ওই কমলা খাইতে পারবে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। বাপ মা খেতে পারবে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। জিজ্ঞেস করলেন, বাবা কেন কাঁদতেছো? তোমার কি মনে ব্যথা লেগেছে? না রে বাবা, এই কান্না ব্যথার না, এই কান্না আনন্দের। এই কান্না কিসের? আনন্দের। তুমি আমার সন্তান, আজকে তোমার সন্তানের হাত দিয়া, নরম হাত দিয়ে আমার ঠোঁটে একটা কমলার কোষ দিয়েছো। আমার কাছে মনে হয় গোটা দুনিয়া আমি পেয়ে গিয়েছি, খাওয়া লাগবে না, আমার কলজে এমনি ভরে গেছে। তাহলে বাপ আর মাকে খুশি করতে পারলাম কয় টাকা দিয়ে? বাপ মা খুশি হলো। মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ, হাদিস। ওমান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। মা বাপকে সন্তুষ্ট করলেন, আরশের মালিক খুশি হয়ে গেল। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি আল্লাহর দোহাই দিয়ে বলি, আমিও পীরের ছেলে, আমিও পীর জাদা, আমিও পীর। তোমার আল্লাহর দোহাই, তোমার জন্য সবথেকে বড় পীর হলো তোমার মা আর তোমার বাপ। মা বাপ অশিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার খিদমত করুন। যুবকেরা 5 ওয়াক্ত নামাজ, প্রথম 5 ওয়াক্ত কি? প্রথম 5 ওয়াক্ত নামাজ, আব্বা আম্মার খিদমত। আর যাবতীয় খারাপ কাজ, নেশার কাজ, এগুলো থেকে যুবকদেরকে দূরে থাকতে হবে। মদ, জুয়া, এ ব্যাপারে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা কঠিনভাবে আল্লাহ তাআলা মদ জুয়ার ব্যাপারে বলেছে। আজকে মাদকের সাথে ড্রাগ অ্যাডিক্টেড, সেটা গাঁজা হোক, ইয়াবা হোক, তারপরে ফেন্সিডিল হোক, এই জাতীয় মাদকের সাথে যুবকেরা জড়িত। কলিজার টুকরা যুবকেরা, হৃদয় ভালোবাসা মোহাব্বত দিয়ে বলতেছি, এগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে জুয়া আর সুদ, এর সাথেও যুবকেরা জড়িয়ে পড়েছে। বিভিন্ন ধরনের জুয়া, বিভিন্ন তাসের জুয়া, গ্রামের জুয়া, তারপরে ক্রিকেট খেলার জুয়া, বিভিন্ন ধরনের জুয়া। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন, আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যাক, আল্লাহ চান না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। ও যুবক, আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহ তোমাকে, বলুন, আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা ফিরিয়ে দিও না। ও যুবক, দুনিয়ার যাদের সাথে তোমার ভালোবাসা সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। ও যুবক, তুমি যদি বিপদে পড়ো, ও যুবক তুমি যদি মুসিবতে পড়ো, তোমার সব বন্ধুর দরজা একদিন না একদিন বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজনের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাহিল্লাযী আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও যুবক শোনো, দুনিয়ার সব দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, আমি আরশের আজিমের মালিক, আমার দরজাটা আমি খুলে রাখি। যুবক, আমার কোলে আয়, আমার নবী রহমতের কোলে আয়। দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহ রহমতের দরজা খুলে রাখি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পাপ করলে ঘৃণা করে। দুনিয়ার মানুষ পাপ করলে কি করে বলেন তো? ঘৃণা করে। আপনি একটা অপরাধ করছেন, একবার মাফ করে দেবে, 2 বার মাফ করবে, 3 বার আর করবে না, বলবে যা বেটা তুই খালি অপরাধ করিস। দুনিয়ার মানুষ অপরাধ করে ঘৃণা করে, দূরে ঠেলে দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে 1000টা অপরাধ করেছো, আমার রহমতের দরজা এখনো খোলা। তোমার গুনাহ যদি তোমার মাথা পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত হলো তোমার ঘরের চাল পর্যন্ত। তোমার গুনাহ যদি তোমার ঘরের চাল পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। তুমি এত গুনাহ করেছো, খাঁটি দিলে তওবা করো। তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা। তওবা মানে কি? তওবা মানে হলো
গুনাহ থেকে ফিরে আসা এবং রিগ্রেট ফিল হওয়া, অনুতপ্ত, অনুশোচিত হওয়া। আল্লাহ বলেন, বান্দারে পাহাড় পরিমাণ নয়, এত গুনাহ করেছ, একটার পর একটা গুনাহ রাখলে আকাশ চুম্বি গুনাহ। তারপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি তওবা করো, আমি আল্লাহ আমার রহমতের কোলে তোমাকে তুলে নেব, রহমতের চাদর দিয়ে সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেব। দুনিয়ার অপরাধ করলে থানার ডায়েরিতে তোমার নাম থাকে, ওটা মুছে না, ওটা ছিঁড়ে না, কিন্তু তুমি যদি সত্যিকারে তওবা করে রিগ্রেট ফিল করে আমার কাছে ফিরে আসো, প্রত্যাবর্তন করো, আমি ফেরেশতাদেরকে বলি রিমুভার দিয়ে সব গুনাহগুলো রিমুভ করে দাও। এই গুনার জন্য আমার বান্দা যেন আর লজ্জিত না হয়। এই জন্য আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বললাম, যুবক বন্ধুরা, মা বাপের খিদমত, 5 ওয়াক্ত সালাত, জনকল্যাণমূলক কাজ, সমাজ কল্যাণমূলক কাজ আপনারা করবেন। সকল ধরনের অনৈতিক কাজ থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদের এই বিশাল এই কর্মযজ্ঞ আল্লাহ তাআলা কবুল করুন। এর বিনিময় আল্লাহ তাআলা উত্তম জাযা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير أي الله تعالى খলিল মন্ডল হাট ইসলামী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ তাআলা এই আজিম ও শান তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা যুবকেরা বড় কষ্ট করে, যুবকেরা বড় আনন্দ উৎসব মুখর পরিবেশে এই সুন্দর কোরআনের বাগান তারা মিলিয়েছেন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আয় আল্লাহ, এই যুবকেরা যে মায়ের সন্তান, আল্লাহ তাআলা এই তরুণেরা যে বাবার সন্তান, ওই আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও, ওই আব্বা আম্মার চক্ষু শীতল করে দাও। আল্লাহ তাআলা ওই আব্বা আম্মার প্রতি তুমি রহম করো রব্বুল আলামিন। এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তোমার মুহাব্বত, তোমার হাবিবের মুহাব্বত তাদের দিলের মধ্যে গেঁথে দাও। আল্লাহ সকল ধরনের ভালো কাজ, নৈতিক কাজ তাদেরকে করার তৌফিক দান করো, আর সকল প্রকারের অনৈতিক কাজ, খারাপ কাজ থেকে তাদেরকে তুমি বিরত রাখো। আল্লাহ শরীয়তে যা নিষেধ করা হয়েছে তাদেরকে তার থেকে দূরে থাকার তৌফিক দাও। শরীয়তে যা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, আয় আল্লাহ তাআলা এই কলিজার টুকরা যুবক, এই সোনার টুকরা যুবক বন্ধুদেরকে সেই ভালো কাজগুলো তুমি করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যুবকদের আমল তোমার কাছে বড় পছন্দ, যুবকদের কথাবার্তা, যুবকদের জিহাদের ময়দানের কাজ তোমার কাছে বড় ভালো পছন্দ। আয় আল্লাহ তাআলা, তুমি এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বরকে যুবক বয়সে নবুয়তি দেও নাই রব্বুল আলামিন। তোমার হাবিব বলেছে আলেমদেরকেও যুবক বয়সে ইলমের নূর দেওয়া হয়। আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে যুবকদেরকে কবুল করো। আজকের মাহফিলে যারা এসেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবাইকে নামাজি বানিয়ে দাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ খারাপ কাজ, গুনার কাজ, অনৈতিক কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এলাকার চতুর্দিকে যত মুর্দাগানরা শুয়ে আছে তাদের কবরের আযাব থাকলে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, দিলের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ,
তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। রব্বুল আলামিন আলেম ওলামাদের জবান থেকে শুনলাম, আয় আল্লাহ কোরআন হাদিস পড়ে বুঝলাম কবরের ভিতরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহ তাআলা এই 3 প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারি সেই তৌফিক তুমি আল্লাহ তাআলা দান করো। রব্বুল আলামিন এই মাহফিলখানা আবাদুল আবাদ তুমি দায়ম ও কায়েম রাখো। আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই মানব সেবা, এই ইসলামী সেবা ফাউন্ডেশন, এই সংগঠনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যেই যুবক বন্ধুরা এই সংগঠনটা চালায়, আল্লাহ তাদেরকে কবুল করো। এই সংগঠনের ওসিলায় আত্মপীড়িত ক্ষুধার্ত বুভুক্ষ মানুষকে সেবা করার, আল্লাহ কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে সেবা করার, আল্লাহ এতিম অনাথকে সেবা করার, দরিদ্র ছাত্রদেরকে সেবা করার, আল্লাহ তাআলা অসুস্থ রুগ্ন মানুষকে সেবা করার, যেই সেবার দ্বারা তুমি আল্লাহ খুশি হয়ে যাও, তোমার হাবিব খুশি হয়, যেই সেবার দ্বারা স্বয়ং তুমি আল্লাহ কি পাওয়া যায়, আল্লাহ তাআলা এমন সেবার কাজ তুমি তাদেরকে করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে জড়িয়ে করে চতুর্দিকে যত মুর্দেগানরা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ এই বাজারের প্রতি রহম করো, এই বাজারের ব্যবসায়ী ভাইদের প্রতি রহম করো, এলাকার গণ্যমান্য লোকদের প্রতি রহম করো। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের অতিথি, আল্লাহ আজকের মাহফিলের গণ্যমান্য যারা সভাসদ সকলকে তুমি কবুল করো। আল্লাহ যে স্কুল কর্তৃপক্ষ তাদের মাঠটাকে কোরআনের ব্যবহারের জন্য দিয়েছেন, আল্লাহ এই স্কুল কমিটি, স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী জান্নাতের ভিতরে কোরআনের ইজ্জতে তাদের জন্য একটু জায়গা তুমি করে দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।